আপনারাই আজকে এটা বিচার করবেন, যার জন্য আমি লাইভে ভিডিওটা করতেছি। আপনারা এটা ফাইসালা করে দিবেন যে তার কি জুতাটা এই মুহূর্তে কি তার পাল্টায় দিব কিনা। এটা আমার ঘরের জুতা আর এটা তারে দিছিলাম। শুনেন, আপনি আমারে এখন বলতেছেন যে আপনি একদিন ইউজ করছেন, আর আপনি আমারে কালকে বলছেন যে আপনি জুতাটা আপনি আমি যেরকম দিছি এরকমই রেখে দিয়েছেন, আপনি এটা ব্যবহার করেন নাই। তো মিথ্যা কথা বললাম মানে কি? আমার একজন কাস্টমার এক জোড়া জুতা নিছিল, কবে জানেন? 6/2/2025। এখন চলতেছে 5 মাস, প্রায় 3 মাস আগে এক জোড়া ক্যাজুয়াল ফুল শুনিতে ফিতা আলা নেওয়ার পরে সে কালকে আইসা আমার মেসেজ করছে, ভাই আমি আপনার কাছ থেকে ক্যাজুয়াল ফুল শু অর্ডার করেছিলাম, ভাই আমার এখানে এগুলো পছন্দ হইতেছে না, আমাকে যদি এটা চেঞ্জ করে দিতেন খুব ভালো হতো, আমি লোফার নিতে চাই। পরে আমি লিখলাম, ভাই এটা কোন ধরনের কথা বললেন, কারণ এটা 3 মাস ওভার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে অনেক ইয়ে করতেছে, ভাই আপনি অনেক ভালো মানুষ, আপনি দিবেন হ্যান ত্যান। হ্যাঁ, আমাদের লোকের সাথে কথা বলছে, তারপর লোকে আমরা জানাইছে ভাইয়া আপনার এখানে এই সমস্যা, তারপর আমি নিজে ভয়েস দিছি। তারপর সে বলছে, এই যে ছবি পাঠাইছে, বলছে ভাই জুতাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপর আমি ভাবলাম যে জুতা জুতা আবার বলতেছে আমার জুতা পরেও নাই। তারপরে যে পার্সেলটা আজকে আসছে, তখন পার্সেলটা আমি দেখবো, বলছে যে ভাই জুতাটা কোনো প্রবলেম নাই। তো এই ভিডিওটা তৈরি করার কারণ একটাই, কারণ অনেকে বলে কি যে আমি জুতা পরিবর্তন করে দিই না, এর জন্য শুধুমাত্র ভিডিওটা করা। আমি লাইভে প্রুফ করে দেখাবো যে আমার জুতার কন্ডিশন যদি ভালো থাকে, হ্যাঁ অবশ্যই আমি আপনার পাল্টাই দেবো, কেন দেবো না। ওই যে মেসেজ করছে, ভাই জুতা পাইছেন, এই যে মেসেজ পাঠাইছে, ভাই জুতা পাইছেন। জুতা তো অবশ্যই পাইছি, জুতাটা চেক দিব, জুতাটা কোন কন্ডিশনে আছে। আমারে বলছে যে ভাই আমি জুতা এটা ব্যবহার করি নাই ভাই, হ্যাঁ আমি জুতা ব্যবহার করি নাই, আপনি যেরকম দিয়েছেন আমি এরকম ভাবে রেখে দিছি বক্সটা। এখন এই যে দেখেন জুতাটা রিটার্ন আসছে, আবার 195 টাকা আমার ডেলিভারি চার্জ, রিটার্ন সব মোট পাঠাইছে। সে জুতা এখন অন্যটা নেবে। এই যে এখন কিন্তু আমার বক্সটা, এই যে জুতাটা আসছে, জুতাতে কোনো সমস্যা নাই, মাশাআল্লাহ জুতা ভালো আছে। জুতা তো এটা ব্যবহার হয়েছে। ভাই আপনার জুতা কিছুক্ষণ আগে আমার ডেলিভারি ম্যান হাতে দিয়ে গেছে, এখন আমি এটা চেক করতেছি লাইভে, হ্যাঁ ভিডিও হইতেছে, লাইভে চেক করতেছি জুতা, দেখতেছি এটা ইউজ করছেন কিনা। একটু কষ্ট করে আমারে ভয়েস দিয়েন, কারণ ভিডিওটা লাইভে হইতেছে, তো এটা আমি লাইভ করতেছি, বুঝতে পারছেন, একদম লাইভ। কারণ এই পর্যন্ত আমি অনেক জুতা পাইছি, আমার কাস্টমার বলছে যে জুতা ভাই ব্যবহার হয় না, একদম ফ্রেশ জুতা, একদম ফ্রেশ। তারপরে আনার পরে দেখছি কি ইউজ করা জুতা। আচ্ছা, আমি এই জুতাটা চেক দিতেছি ব্যবহার করছেন কিনা। জুতাটা এটা ব্যবহার হয়েছে, ব্যবহার হয়েছে আমরা কিভাবে বুঝি? এই যে সুতাটা, এই যে লেস, হ্যাঁ এটা আমাদের যখন ইনটেক থাকে তখন, এটা আমরা যখন এইভাবে প্রথম বাইন্দা দেই তখন এটার পেস্টটা থাকে একরকম, একরকম। হ্যাঁ, আপনি এটা খুলছেন, খুইলা দেখছেন, এটাই একটা, ওইটার হিসাবে আলাদা। কিন্তু আপনি জুতাটা কইরা হাঁটবেন, হাঁটার পরে এটার একটা কন্ডিশন হবে, টান খাবে, টান খাওয়ার পরে এটা একটা সুতা সুতা বের হবে। আচ্ছা, যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে জুতার তলা। এখন আর বলার মতন কোনো ভাষা নাই। আমারে বলছে জুতা যেরকম জুতা দিছিলাম ওরকম জুতা রাইখা দিছে ঘরে। আচ্ছা গাইস, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তো এই জুতাটা কি ব্যবহার হয়েছে কি হয়েছে না, একটু আপনারা মনোযোগ সহকারে দেখেন। দেখেন, আমারে আয়সা বলতেছে, ভাই আপনি অনেক ভালো মানুষ, আপনি জুতাটা রিটার্ন করে দেন, হ্যাঁ আমার জুতাটা পাল্টায় দেন। তো আগে কি করতাম আমি জানেন, যখন এরকম সমস্যা বলতো, বললে আমি সাথে সাথে জুতা তারা একটা পাঠাই দিতাম। কিন্তু ওই যে একটা কথা আছে না, উষ্টা খাইলে মানুষের হুশ আসে, তো আমি এরকম উষ্টা অনেক খাইছি, খাওয়ার পরে আমার এখানে গোডাউনে প্রায় মিনিমাম 10-12 জোড়ের মতো জুতা স্টকে আছে। যেরকম আইসা বলছে জুতা একদম ফ্রেশ, তারপরে দেখা গেছে কি জুতাতে দেখি ব্যবহার করেছি। আচ্ছা আপনারা একটু দেখেন তো,
এই জুতাটা ইউজ হয় নাই, আপনারা একটু দেখেন, আমি আজকে কিচ্ছু বলবো না। এই যে দুইটা জুতা এই যে একসাথে করছি, আপনারা দেখেন। সে আমার বলছে ভাই জুতাটা আমি ইউজ করি না, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। দেখেন, এটা হচ্ছে আমার জুতা, হ্যাঁ, আর এটা হচ্ছে ওর জুতা। দেখেন, আপনারা একটু দেখেন। এখন আপনারা এটা ফাইসালা করে দিবেন, হ্যাঁ, আপনারা এটা ফাইসালা করে দিবেন, তাকে কি আমি জুতাটা পরিবর্তন করে দেব কি দেব না। দেখেন, তার যে 2 জোড়া জুতা আসছে, এই যে 2 জোড়া জুতা তার, হ্যাঁ, তার 2 জোড়া জুতা দেখেন। আপনারাই আজকে এটা বিচার করবেন, যার জন্য আমি লাইভে ভিডিওটা করতেছি। আপনারা এটা ফাইসালা করে দিবেন যে তার কি জুতাটা এই মুহূর্তে কি তার পাল্টায় দিব কিনা। দেখেন, এটা আমার ঘরের জুতা আর এটা তারে দিছিলাম। তো আপনারা একটু ফাইসালা করে দেন যে তারে কি জুতাটা আমি পাল্টায় দেব কি দেব না। তার আমি ফোন দেব এখন। মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। এরকম বাটপারি আপনার হাতে যেটা আছে এটার মধ্যে আমারে কইতেছে আর অন্য জুতা দিতাম, তোর জুতা দেখ আমি তোর কি করি। মানে ভালো মানুষ হইয়া থাকলে যে ভাই ভালো মানুষের দাম নাই, তার টাটকা প্রমাণ হচ্ছে আমি নিজে। মানে এই যে ভিডিও দেখে বলে সমস্যা জুতা পাল্টাই দিই, কিন্তু এখন তো ভাই আর দিব না। এক জোড়া জুতা বেশি আমি লাভ করি কত টাকা, জুতাটা 2150 টাকা বিক্রি করি, আমার লাভ হয় 4 থেকে 500 টাকা। এই যে রিটার্ন আসছে ডেলিভারি চার্জ সে দিছি, তার আমি ফোন দিতেছি। আসসালামু আলাইকুম রায়হান ভাই। ভাই ওই যে জেএসকে অনলাইন শপ থেকে বলছিলাম, আপনি জুতা রিটার্ন করছেন। হ্যাঁ ভাই, করতে করতে। হ্যাঁ, এখন এই জুতাটা তো এই মুহূর্তে আমাদের হাতে আসছে, হ্যাঁ। হ্যাঁ ভাই। জুতাটা চেক করতেছি। আচ্ছা, জুতাটা কি আপনি ইউজ করছেন? ভাই আমি সত্যি কথা বলতে আমি একদিন করতে আমি বলি আপনারা শোনেন, আপনি যেটা সত্য এটা বলবেন, যদি সত্যটা বলেন অবশ্যই পাল্টা দেবো। আপনি প্রথম আমারে বলছেন জুতাটা ইউজ করেন নাই, এটা ভিডিওটা আপনার সাথে কথা বলতেছি প্লাস কি লাইভ হইতেছে, আমার দর্শক যারা আছে তারা দেখতেছে, তারাও দেখতেছে জুতাটা কি ইউজ। আপনি আমারে বলছেন আপনি জুতাটা নিছেন, নিয়া কোনো ইউজ করেন নাই। এখন এই যে জুতাটা যদি আমি ভিডিওটা ফেসবুকে দেখতেছে, যদি আমার দর্শক বলে জুতাটা পরিবর্তন করে দিতে, আমি অবশ্যই আপনার পরিবর্তন করে দেবো। তা না হলে এটা আমি আপনার পরিবর্তন করে দিব না, কারণ আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন। যে আপনি আমারে বলছেন যে জুতাটা আপনি ইউজ করে নাই, কিন্তু এখন আমি দেখি জুতার কন্ডিশন, আপনি ভিডিওটা দেখেন, আমার ঘরের জুতা আর এটা মিলেনি, আকাশ পাতাল ব্যবধান। এই জুতাটা আমি অন্য কারো কাছে বিক্রি করতে পারবো? ভাই যেটা সত্যি কথা ভাই, আমি একদিন বাসার মধ্যে পড়ছিলাম, ঠিক আছে, পড়ার মধ্যে মানে আমার বইটা পছন্দ হয় না ভাই, ঠিক আছে। শুনেন, আপনি আমারে এখন বলতেছেন যে আপনি একদিন ইউজ করছেন, আর আপনি আমারে কালকে বলছেন যে আপনি জুতাটা আপনি আমি যেরকম দিছি এরকমই রেখে দিয়েছেন, আপনি এটা ব্যবহার করেন নাই। তো মিথ্যা কথা বললাম মানে কি? আমাদের এই যে এর জন্য আছে না ভাই, আমি জুতা এখন আমার নিজের কাছে আইনে আগে দেখি, তারপরে পাল্লাই দিই, এর আগে পাল্লাই দিই না। এর আগে আমার সাথে এরকম 10-12 জোড়া জুতা আমার গোডাউন স্টক, এই জুতা পিছে আমি লাভ করি কত টাকা। ভাই আমি এত আগের ভিডিও দেখছি, যারা মনে করে অনেক নষ্ট করে দিতে, আমি এখন এটা করার দেখতেছি, ঠিক আছে ভাই, কিন্তু আমি জুতাটা মানে ভালোভাবে রেখে দিচ্ছি, ঠিক আছে। আপনি ভালোভাবে রেখে দিলে এই যে আমার যারা দর্শক তারা দেখতেছে জুতার কন্ডিশনটা কি, কোন কন্ডিশনে আছে। এটা এটা আমার ঘরের জুতা আর এটা আকাশ পাতাল ব্যবধান। আপনি বলছেন একদিন ইউজ করছেন, একদিন ইউজ করলে কি জুতা এরকম? আপনি জুতা নিয়েছেন 3 মাস আগে, 3 মাস আগে নিয়ে 3 মাস পরে কি কোনো বেটা আপনার জুতা পাল্টাই দিবে? তারপর আমি মানবতার খাতিরে আপনারা আপনার কথা বিশ্বাস করে আমি জুতাটা আনলাম, আইনা এখন দেখি আপনার জুতা যে কন্ডিশন। আমরা এখন তো ভাই, এখন একমাত্র ভাই এটা আমার মানবতার দিক দিয়ে আমি খেয়াল করে আমি জিনিসটা আনছি, কিন্তু এখন একমাত্র এটা ডিবেট করবে আমার যারা কাস্টমার আছে, আমার টিকটকে যারা আমার ভিউয়ার্স আছে, তারা যদি কমেন্ট করে যে জুতাটা পাল্লা দিতে, অবশ্যই আপনার জুতা পাল্লা দেবো। এর আগে আমি আপনার জুতা পাল্লা দিব না। এখন যদি আপনি পারেন কিছু করতে, আপনি করেন, কারণ আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন। ভাই আমার টাকাটা তো করতে থাকা ভাই, আমি যদি পড়তে না আপনার শুনেন, আপনার কষ্টের টাকা, আমরা কি আমাদের যে টাকাগুলো দিয়ে যে বানাইছি, আমাদের টাকাগুলো কি গাঙ্গেরা বাইসে আসছে? গাঙ্গের থেকে টাকা উড়ে নাকি আমরা জুতাগুলো বানাইছি? এই টাকাগুলো কি আমাদের কষ্ট না ভাই? ভাই কষ্ট ভাই। আমরা ব্যবসা করতে আসছি ভাই। শুনেন, ব্যাংকের থেকে লোন নিছি, তার থেকে পাশে 5,000 টাকা লোন নিছি, তার থেকে 10,000 টাকা লোন নিছি, লোন নিয়া তারপরে আজকে একটা বিজনেস করতেছি। হ্যাঁ, আমরা টাকাটা আমরা ভাই টাকা গাঙ্গাদা বাইসে আসে না, আপনাদের কষ্টের টাকা আমাদের কষ্টের টাকা। বুঝতে পারছি ভাই, বিষয়টা হচ্ছে ভাই আমি একটু মানে আমার নিজের ভুল হয়েছে ভাই, কিন্তু আমার এখন আপনার ভুল হয়েছে, আপনি যদি জিনিসটা আমার কালকে বলতেন। এখন ভাই আপনি যদি আমার গালি দেন বা যেইটাই করেন আপনি করেন, আমি আপনার এই জুতা পাল্টাই দিব না ভাই এখন। না ভাই, আমরা গালি দিব কেন ভাই? গালি দেওয়া কোনো প্রশ্ন
না না ভাই, আমার কথা কোনটা, আমি তো এখন ভাই আপনার জুতাটা এটা পাল্টাই দেবো না। না ভাই একটু দেখেন ভাই, একটু দয়া করে। আমি ভাই আমার যদি আমার বাপে আমারে বলে আমি জুতা পাল্টাই দেবো না, কারণ আমি দুনিয়ার সব থেকে ওই ব্যক্তিরে বেশি ঘৃণা করি যে মিথ্যা কথা বলে। আপনি যদি কালকে আমারে বলতেন যে ভাই জুতাটা একদিন ইউজ হয়েছে, এটা কি করা যায়, হ্যাঁ, বা আপনি আমার ডাইরেক্ট বলছেন ভাই আপনি জুতা ইউজই করেন নাই, কারণ আপনার কথায় আমার ডাউট লাগছে, কারণ 3 মাস আগে জুতা নিয়েছেন, আপনি জুতা ইউজ করেন নাই, এটা মাইনে নেব। এখন ভাই আমি আপনার জুতা এটা আমি পাল্টা দিতে পারবো না, আপনি যদি কিছু করেন তো করেন, সমস্যা নাই, কিন্তু আমি জুতাটা পাল্টাই দেবো না। আপনি হচ্ছে জুতাটা একটু মানে পাল্টে দেন ভাই, আমার সিধা খারাপটা মানে ব্ল্যাক কালারটা দেন, সমস্যা নাই, একটু মানে পাল্টে দেন ভাই। আমার হচ্ছে আমি আমি তো ভাই আপনার কাছ থেকে জুতাটা রিটার্ন কেন আনছি, যে আপনার জুতাটা আমি পাল্টাই দেবো এর জন্যই তো আনছি, তাই না? ভাই একটু মানে দয়া করে পাল্টে এখন আমি এই জুতাটা কি করবো এটা আমার বলেন, আমি এই জুতাটা আমি কারে দেবো? কেউ কি আমার কাছ থেকে টাকা দিয়ে এই জুতাটা কিনে নিবে? ভাই। এই জন্য ভাই মানে একটু দয়া করে একটু পাল্টে দেন ভাই, আমি হচ্ছে জুতাটা পড়তে যদি না পারি ভাই। ভাই শুনেন, এই জুতা বিচ্ছা আমাদের যেটা সত্য কথা, আমাদের লাভ হয় 5 থেকে 6 শত টাকা, হ্যাঁ, তার মধ্যে ডেলিভারি খরচ আছে, আমাদের অফিসের খরচ আছে, আমাদের নেট বিল আছে, কারেন্ট বিল আছে, সব মিলে আমাদের লাভ থেকে 2 থেকে 300 টাকা, হ্যাঁ। তে আমার লাভ কই? অনেক জুতাটা কি আমি কারো কাছে বিক্রি করতে পারবো? ভাই ভাই আমি আপনাকে বলে অনেক কথা বললাম ভাই, ছোট ভাই এটা ভাই একটু দয়া করে আমার আমার খুশি হয়েছে ভাই। ভাই এটা শুনেন, এটা আমার যতটুকু করণীয় ছিল আমি করছি, এখন বাকিটা হচ্ছে আমাদের কিন্তু কোম্পানি আছে, আমাদের কোম্পানি এটা দিবে না, কারণ এটা আপনি ইউজ করছেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাস্টমার যারা আছে তারা যদি ভিডিও দেখে কমেন্টে বলে যে এটা জুতাটা পাল্টাই দেওয়ার জন্য, আমি আপনার জুতা পাল্টাই দেবো, সমস্যা নেই, কিন্তু এর আগে কিছু করার নাই ভাই, আল্লাহর রাস্তায় ক্ষমা চাই, মাফ করে দিন। মানে অবস্থা দেখছেন, মানবতা দেখাইতে গেলে কি হয়, মানবতা দেখাইতে গেলে আপনারা কমেন্টে আজকে আমার বলবেন যে আমি কি জুতাটা পাল্টাই দিব কিনা, যদি আপনাদের উপরে আমি আজকে ছেড়ে দিয়েছি, আর কিছু বলবো না।